সেই উত্তম নগরে এক বেদবাদী ব্রাহ্মণ ছিলেন, নাম হলো আত্মদেব। সেই আত্মদেবের খুব সুন্দর এক স্ত্রী ছিল, নাম ছিল ধুন্ধুলি। আত্মদেবের কাছে অপার জ্ঞান ছিল, যশ ছিল, সম্পত্তি ছিল, বৈভব ছিল, সব কিছু ছিল, কিন্তু একটি বস্তু ছিল না, কি? তার ঘরে কোনো সন্তান ছিল না। পুত্র নেই বা পুত্রী বা, না কোনো পুত্র ছিল না কোনো পুত্রী ছিল। বিবাহের দীর্ঘদিন ব্যতীত হলেও কোনো সন্তান হয়নি, মনে খুব কষ্ট হয়। তার জন্য একদিন দুঃখে সে ঘর ত্যাগ করে চলে গেছে। আর তার স্ত্রী, সেই স্ত্রীও কিন্তু বহুত কলহপ্রিয়া, কথায় কথায় ঝগড়া করা, কথায় কথায় কলহ করা। সে খুব দুঃখী হয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক বৃক্ষের নিচে বিশ্রাম করেছেন। হঠাৎ করে দেখলেন সেখানে একটি সাধু এসেছেন। একটি সন্ন্যাসী পাশে একটি সরোবরের মধ্যে জল পান করছেন। সঙ্গে সঙ্গে সেই সাধুকে দেখে, সন্ন্যাসীকে দেখে দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন। এটা হলো আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার। নিজের থেকে বড়জনকে, গুরুজনকে, সম্মানীয় মাননীয় জনকে দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। সেই সন্ন্যাসী ব্রাহ্মণকে দেখলেন, আশীর্বাদ দিলেন, সুখী থাকো, ভালো থাকো। আত্মদেব ব্রাহ্মণ চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু আপনি তো বলছেন সুখী থাকো, ভালো থাকো, কিন্তু আমার কপালে তো কোনো সুখই নেই, আমার কপালে তো শুধু দুঃখই দুঃখ। সাধু বললেন, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি তোমার কপালে খুব সুখ রয়েছে। কিসের সুখ মহারাজ? আমি তো দেখছি খুব অর্থ সম্পত্তি, যশ, বৈভব সব আছে। হালকা ট্রাভেল দাও তো, গলাটা ধরছে। অর্থ সম্পত্তি, যশ, বৈভব সব কিছু রয়েছে। আত্মদেব ব্রাহ্মণ বললেন, প্রভু সবকিছু তো রয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তান নেই। সাধু বললেন, তাহলে তো তুমি আরো বড় সুখী। এই সংসারে সন্তান হলো মানুষের একমাত্র আসক্তির কারণ। সন্তান নেই, তার মানে তুমি আরো বেশি করে ভজন করতে পারবে। যাও তুমি এখন আনন্দে ভজন করো। প্রভু মুখে বলা খুব সহজ, কিন্তু সন্তান না হওয়ার দুঃখ কি সেটা আমি জানি। এই সংসারের মধ্যে যেই বংশে কোনো সন্তান হয় না, সেই বংশের উদ্ধার কি করে হবে? আমাদের নামে পিণ্ডদান কে করবে? শ্রাদ্ধ কে করবে? বংশ কি করে চলবে? সাধু বোঝালেন, দেখো এই সংসারে বংশ তো কারোর চলেনি। সগরের 60,000 পুত্র ছিল, কিন্তু 60,000 পুত্রের মধ্যে সবকে সব ধ্বংস হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারে বংশ কিন্তু ভগবানেরও চলেনি, চলেছে? এই সংসারে বংশ কখনো কারোর হয় না। আমরা যতই চেষ্টা করি যে আমাদের বংশ থাকবে, বংশ থাকবে, বংশ থাকবে, না না। দেখুন, আপনার 10টা পুত্র হোক, 100টা পুত্র হোক, তবুও বংশ থাকবে কিনা, আপনার নাম থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার কর্ম যদি ভালো হয়, সৎকর্ম যদি আপনি করে যান, তাহলে যুগ যুগ পর্যন্ত মানুষ আপনার নাম মনে রাখবে। প্রেম সে বলো রাধে রাধে। তা জীবনে যদি নিজের নাম অমর করতে হয়, তাহলে সৎকর্ম করুন, সৎকার্য করুন। এই সংসারে মানুষ সৎকর্মের দ্বারাই, সৎকার্যের দ্বারাই কিন্তু অমর হয়, তাই তো? রাজা বলি ত্রেতা যুগে বামন ভগবানকে দান করেছিলেন, তাই তো? কিন্তু আজ পর্যন্ত তিনি অমর হয়ে রয়েছেন। কিসের জন্য? সৎকর্মের জন্য। প্রহ্লাদ সেই সত্য যুগে ভগবানের ভজন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত অমর হয়ে রয়েছেন। আজ থেকে 500 বছর আগে মীরাবাই ভগবানের নামে নিজের সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন, কিন্তু আজও ভগবতী মীরাবাই অমর হয়ে রয়েছে, রয়েছে তো। আর আমাদের আপনাদের মতন যারা নিজের বউ বাচ্চা নিয়ে খেটে মরে গেছে, তারা কত এসেছে আর কত চলে গেছে, তাদেরকে কেউ মনে রাখেনি। রেখেছে কি? মনে রাখবে? তুমি নিজের ঘর পরিবারের জন্য লাখ লাখ কোটি কোটি কামাও, যতই কিছু করো না কেন, সংসারে তোমাকে কেউ মনে রাখবে না। মনে তাকেই রাখে যারা সংসারের মধ্যে ঈশ্বরের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে, যারা সৎকর্ম করে। তুমি গ্রামে একটা মন্দির বানিয়ে যাও বিশাল,
দেখবে বছরের পরে বছর পর্যন্ত মানুষ তোমাকে মনে রাখবে, বলে এই মন্দিরটা কে বানিয়েছিল, বলে অমুক অমুক ভদ্রলোক বানিয়েছিল, তাই তো। তুমি কোনো ধর্মশালা বানিয়ে যাও, সবাই তোমাকে মনে রাখবে, আরে অমুক ব্যক্তি, আরে বাবা উনি এটা বানিয়ে গেছিলেন। তুমি যত সৎকর্ম করবে সেটাই কিন্তু তোমার সঙ্গে যাবে। এই সংসারের মধ্যে পুত্র, স্ত্রী, অর্থ, সম্পত্তি এগুলো কিছু যাবে না। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে, প্রভু কিন্তু আমাকে কৃপা করুন যেন আমার একটি সন্তান হয়। সেই সাধু বললেন, আমি তো তোমার ভাগ্যে দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র নেই, কোনো সন্তান নেই। ব্রাহ্মণ তো আরো জোরে জোরে কাঁদতে লেগেছে, আমি এতই ভাগ্যহীন, এতই দুর্ভাগা, তাহলে আমি এখানেই নিজের মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দেব, আমি মরে যেতে চাই। যখনই মাথা ঠুকতে লেগেছে, এবার সাধু দেখলেন যদি ব্রাহ্মণ মরে যায় ব্রহ্মহত্যার দোষ লাগবে। সঙ্গে সঙ্গে তিনি মনে মনে বিচার করলেন, যা এর ভাগ্যে লেখা আছে তাই হবে। ঝোলার মধ্যে থেকে একটি ফল বের করে অভিমন্ত্রিত করে সেই ফলটি ব্রাহ্মণকে দিলেন, এই নাও, এই ফল নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে, তাতে তার গর্ভের থেকে খুব সুন্দর নির্মল পুত্রের জন্ম হবে। কিন্তু মনে রাখবে, তাকে বলবে কিছু নিয়ম পালন করতে হবে, একাদশীর ব্রত করতে হবে, নিরামিষ ভক্ষণ করতে হবে, নিত্য ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে, ভগবানের সেবা পূজা করবে, মিথ্যা কথা বলবে না, পরের দোষ নিন্দা ইত্যাদির চর্চা করবে না। ব্রাহ্মণ প্রণাম করে ফল নিয়ে গিয়ে ব্রাহ্মণীকে উপস্থিত হয়ে প্রদান করলেন। সমস্ত সব নিয়ম বলে দিয়েছেন। ব্রাহ্মণীর তো চিন্তা বেড়ে গেছে, কেন 2-4 বান্ধবী বসে যদি এর ওর নিন্দা না হয় তাহলে তো পেটের ভাতই হজম হবে না। কার বাড়িতে কি হলো, কার ঘরে কি হলো, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করলো, মানুষের কাছে আর বিষয় কি আছে, এটাই তো সাবজেক্ট। যার কাছে যাবে তার কাছে এইসবই শুধু চর্চা, এইসব ছাড়া মানুষের কাছে আর কোনো কথা নেই। আছে কখনো দেখেছো কার কারে তুমি গেলে, কার ঘরে গেলে, কার সঙ্গে দেখা হলো আর সে তোমার সঙ্গে সৎসঙ্গ করছে, জানো আজকে আমি পাঠে এটা শুনে এসেছিলাম, আজকে আমি গ্রন্থে এটা পড়লাম, সেই প্রহ্লাদ চরিত্রের মধ্যে এটা ছিল, রাজা নলের চরিত্রের মধ্যে এটা ছিল, সেই যুধিষ্ঠির যখন বনে গেছিল সেই বনের মধ্যে সেখানে দুর্বাসা ঋষির সঙ্গে যখন দেখা হলো এমন এমন ঘটনা হয়েছিল। কখনো দেখেছো কাউকে এইভাবে সৎসঙ্গ করতে? যেইখানেই যার সঙ্গে দেখা হবে সেখানে কি, আরে জানিস ওর ঘরে কি হয়েছে, জানিস ওর মেয়েটা কি করেছে, জানিস ওর ছেলেটা কি করেছে। শুধু আমরা পরনিন্দা পরচর্চা নিয়েই পড়ে আছি। দিন রাত 24 ঘন্টা আমাদের কাছে একটাই কাজ, কি? পরনিন্দা পরচর্চা। মনে রাখবে, এই সংসারের নিন্দুকের থেকে দুর্গতি অন্য কার কিন্তু আর বড় হয় না। সব থেকে বেশি দুর্গতি নিন্দুকের হয়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য জীবনে কখনো কারোর নিন্দা করতে নেই। তুমি যার নিন্দা করবে, যত নিন্দা করবে, তার সমস্ত পাপ আস্তে আস্তে তুমি গ্রহণ করে নেবে। কেউ যদি তোমার নিন্দা করে তাহলে ভয় পাবে না, কষ্ট ভাববে না, কখনো চিন্তা করবে না নিন্দা করছে তার মানে মনে করবে সে তোমার অপরাধগুলো, তোমার পাপগুলোকে সব নিয়ে চলে যাচ্ছে। প্রেম সে বলো রাধে। তার জন্য কবীর দাসজি মহারাজ বলেছেন, নিন্দক নিয়রে রাখিয়ে আঙ্গন কুটি ছাবায়। যারা নিন্দা করে না সেই নিন্দুকদেরকেও খুব যত্ন করে রাখবে, তাদেরও আদর করবে। কেন? কেন কি তারা তোমার পাপগুলোকে, অপরাধগুলোকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কেউ নিন্দা করলে তখন তাকে হিংসা করবে না, উল্টো তার নিন্দা করবে না, ধন্যবাদ দেবে ভগবানকে যে প্রভু তুমি খুব কৃপা করেছো, আমার পাপগুলোকে হরণ করার জন্য তুমি তাকে পাঠিয়েছ। মনে রাখবে, এই সংসারে পুণ্য সবাই নিতে চায় কিন্তু পাপ কেউ নিতে চায় না, কিন্তু পাপ না চেয়েও আমরা টেনে নিয়ে আসি। কিসের জন্য? একমাত্র পরনিন্দা পরচর্চার কারণে। ব্রাহ্মণ তো দিয়ে চলে গেলেন, কিন্তু তার স্ত্রী সেই ধন্দলি মনে মনে চিন্তায় পড়ে গেছে। ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা স্বল্পভক্ষম ততো শক্তির গৃহকার্যম কথম ভবে। যদি ফল খাই, ফল খেলে তাহলে আমার গর্ভে সন্তান আসবে,
গর্ভ বড় হয়ে যাবে, তাহলে আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। পেট বড় হবে, সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। আর গর্ভে সন্তান আসলে ভালো মন্দ খেতে পারবো না, অল্প অল্প খেতে হবে। আর শুধু তাই নয়, যদি দুর্বল হয়ে যায়, ঘরের কাজ করতে পারবো না, হঠাৎ করে চোর আসলে, ডাকাত আসলে মারপিট করে সব লুটে নিয়ে চলে যাবে। দৈবাদ ঘাটি ব্রজেদ গ্রামে পলায়েদ গর্ভিণী কথম। যদি আগুন লেগে যায় হঠাৎ করে ঘরে, আমি তো পালাতেও পারবো না, আগুনে জ্বলে ছাই হয়ে যাব। দেখুন এখনো দোকান খোলেনি, ডাকাতির ভয় আগের থেকে শুরু হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। চিন্তায় পড়ে গেলেন। নিজের বান্ধবীকে ডেকেছে, কাঁদতে লেগেছে তার সামনে। বান্ধবী বলল কি হয়েছে, সব কথা বললেন। বান্ধবী বলল তাহলে তুই চিন্তা করিস না, দেখ তোর কাছে অর্থ সম্পত্তি আছে, আমার কাছে অর্থ নেই। তোর কাছে খাওয়ার লোক নেই, আমার ঘরে খাওয়ার লোক ঘুরে বেড়াচ্ছে। 6টি সন্তান আছে, 7ম গর্ভে এসেছে। একটা কাজ কর, তুই কিছু অর্থ সম্পত্তি যদি আমার স্বামীকে দিয়ে দিস, সে রাজি হয়ে যাবে, এই সন্তান আমি তোকে দিয়ে দেব। তাহলে তোকে আর ফল খেতে হবে না, গর্ভধারণ করতে হবে না। তাহলে এই ফলটা কি করব? একটা কাজ করে এই ফলটা গরুকে খাইয়ে দে, যদি হয় তাহলে গরুর গর্ভের থেকে বাছুর হয়ে যাবে। আর সাধু বৈষ্ণবদের, হ্যাঁ এই সন্ন্যাসীদের, এদের কথার কোনো দাম আছে? যদি হয় তো বাছুর হয়ে যাবে। দেখুন এই সংসারে যারা যারা আজ পর্যন্ত সাধু অবজ্ঞা করেছে, যারা যারা স্বামী অবজ্ঞা করেছে, তাদের কপালে শুধু দুঃখই রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। সেই ফল নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিল। কিন্তু এখন মাসের উপরে মাস বাড়ছে, মানুষ বুঝবে কি করে যে ধুন্দুলির সন্তান হচ্ছে কিনা? যত মাস বাড়ছে পেটের মধ্যে তত কাপড়ের পোটলা বেড়ে যাচ্ছে। কাপড়ের পোটলা পেটে বেঁধে নিয়েছে। মাস বাড়ছে আর পোটলা বাড়ছে। দেখতে দেখতে মহারাজ 7, 8, 9 মাস ব্যতীত হলো। সেই বান্ধবীর ঘরে সন্তান হয়েছে, রাতারাতি এনে চুপচাপ ধরিয়ে দিলেন। চারদিকে চর্চা ছড়িয়ে গেছে, আত্মদেব ব্রাহ্মণের ঘরে পুত্র হয়েছে, পুত্র হয়েছে, পুত্র হয়েছে। সেই কি বিশাল আনন্দ উৎসব পুত্র জন্মের। দেখতে দেখতে 3 মাস পেরিয়েছে। সেই গাভীকে যে ফল খাওয়ানো হয়েছিল, সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। বাছুর নয়, একদম মানুষের মতন, কিন্তু কানগুলো গরুর মতন হয়েছে। তার জন্য তার নাম রাখা হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। নিজের পুত্রের নামকরণ করতে গেছেন মাধব, মধুসূদন, মুরারি, মুকুন্দ। কিন্তু ধুন্দুলি বলছে না না, এসব নাম চলবে না। তাহলে আমি জন্ম দিয়েছি, আমার পুত্রের নাম আমি রাখবো। কি নাম রাখবে? বলে তার নাম রাখবো ধুন্ধুকারী। নিজের নাম ধুন্দুলি, পুত্রের নাম রেখেছে ধুন্ধুকারী। শাস্ত্র বলছে যেমন নাম তেমন কাম, যথা নাম তথা গুণঃ। তা গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্ধুকারী মহাখলঃ। গোকর্ণ পরম পণ্ডিত হলেন, আর ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। ধুন্ধুকারী শব্দের অর্থ কি? ধুন্ধু শব্দের অর্থ পাপ, কারী মানে যে করতে থাকে। আর এমন পাপী হয়েছে, চৌরহ সর্বজনদ্বেষী পরমেষ্ম প্রদীপকঃ। চুরি করে, ডাকাতি করে, পরের ঘরে আগুন লাগিয়ে দেয়। ছোট বাচ্চারা খেলছে, গিয়ে তাদেরকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিচ্ছে। আর শুধু তাই নয়, মানুষ ঘুমিয়ে রয়েছে, তাদের ঘরের মধ্যে গিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। সবহস্তেন ভোজনম, মৃতের হাতে খাবার খায়, মরার হাতে। এখন অনেকে ভাববে যে মহারাজজি মরার হাতে কি করে খায়? কিন্তু এখানে তো লেখা রয়েছে সবহস্তেন ভোজনম। শব, শব মানে ডেড বডি। শব মানে ডেড বডি, মৃত। মৃতের হাতে খায় মানে কি? এখানে মৃত শব্দের অর্থ কি? এখন মৃত তো আর খাওয়াতে পারবে না। মৃত মানে কি? শাস্ত্রের মধ্যে মৃত এখানে কাকে বলা হয়েছে? বলছে যে আচরণহীন, যে জীব আচরণহীন, যে জীব শ্রদ্ধাহীন, যে জীব ভক্তিহীন, যে জীব কর্মহীন, এই সংসারে তাকে মৃত বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, খাবার খেয়ে আসেনি নাকি কেউ? মনে রাখবে, তোমাদেরকে এখন পুরো ভারতে নয়, বিশ্বে সবাই দেখছে।
সবাই দেখছে বাতাসপুর আর মাধাইপুরের ভক্তরা কেমন, এদের মুখ থেকে রাধে রাধেও বেরোচ্ছে না। সবাইকে ভালো করে দেখিয়ে দিতে হবে, জোরসে বলো, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রীরাম। এই সংসারে যে সংস্কারহীন, যে দয়াহীন, যে কর্মহীন, যে ক্রিয়াহীন, যে ভক্তিহীন, তাকে মৃত বলা হয়েছে। যে ধর্ম মানে না, কর্ম মানে না, ঈশ্বরকে মানে না, তাকে মৃত বলা হয়েছে। তার হাতে যে খায় তার মানে মৃতের হাতে খাওয়ার সমান। প্রেম সে বলো রাধে রাধে। এমন পাপী, তার এই পাপ অত্যাচারের জন্য মানুষ আত্মদেব ব্রাহ্মণকে এসে গালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা বলে। আজকে আত্মদেব ব্রাহ্মণ বসে বসে কাঁদছেন। সেই সময় গোকর্ণ এসে উপস্থিত হলেন পিতার কাছে। বাবা, কি ব্যাপার, কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে আত্মদেব বললেন, কি বলবো বেটা, এই ধুন্ধুকারীর অত্যাচারের কারণে কখনো কখনো ইচ্ছা হয় যে নিজের দেহ ত্যাগ করে দিই। আজকে সে সাধুর কথা মনে পড়ছে। সে সাধু বলেছিলেন, পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু নেই। পুত্র যদি সুপুত্র হয় তাহলে তার থেকে বড় সুখও কিন্তু কিছু নেই। আর পুত্র কুপুত্র হলে তার থেকে বড় দুঃখ কিছু নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কে তোমাকে বললে, তোর ছেলে এত দুষ্ট, এত বদমাস, কি শিক্ষা দিয়েছিস ছেলে? তখন দেখবে মনে কেমন আঘাত হয়। তোমার ছেলের কারণে কেউ যদি তোমাকে মারতে আসে, কেউ যদি তোমার গলা ধরে, তখন বুঝতে পারবে যে সেই কষ্ট কি হয়। আত্মদেবকে মানুষ গালি দেয়, মারতে আসে, যা ইচ্ছা তা শুনিয়ে যায়। আজকে সেই দুঃখে তিনি বলছেন, মনে হচ্ছে দেহ ত্যাগ করে দিয়ে। গোকর্ণ সঙ্গে সঙ্গে পিতাকে বুঝালেন, বাবা, তুমি যে বলছো দেহ ত্যাগ করবে, দেহ কি তোমার? মানে আগে বলো, এই দেহ কি তোমার? বাবা, এই দেহ যদি আমাদের হতো তাহলে আমরা কোনোদিনই দেহ ত্যাগ করে যেতাম কি? এই দেহকে আমরা ছেড়ে যেতাম? তোমাকে যদি বলা হয় নিজের ঘর ছেড়ে চলে যাও, নিজের বাড়ি ছেড়ে চলে যাও, চলে যাবে? আমার ঘর, আমার বাড়ি ছাড়বো? এক সুতা মানুষ জমি ছাড়ে না, 1 ইঞ্চি জমি ছাড়ে না। কেন? এটা আমার। আর সেই জায়গায় এই দেহটা যদি আমার হতো, আমরা কোনোদিন ছেড়ে যেতাম কি? কিন্তু যখনই মালিক অর্ডার করেছে ঘর খালি করতে হবে, 1 মিনিট উত্তর দেওয়ারও সময় পাবে না, সঙ্গে সঙ্গে এই ঘর খালি করতে হচ্ছে তো। তার মানে কি, আমরা হলাম ভাড়াটিয়া। এটা হলো ভাড়ার ঘর, আমরা এর মালিক নই। মালিক হলে আমরা কোনোদিন এই দেহকে ছাড়তাম না। ছাড়তাম কি? তা ভাড়াটিয়া কোনো সময় ভাড়ার ঘরে আগুন লাগাতে পারে? পারে কি? ভাড়াটিয়ার যদি ইচ্ছা হয় তাহলে সে কি কোনোদিন এই ভাড়ার ঘর ভাঙতে পারবে? তাহলে ভাড়াটিয়াকে থাকতে দেওয়া হয়েছে, থাকো আর আনন্দ উপভোগ করো, নিজের কর্ম করো। সুতরাং বাবা, এই শরীর ভগবান আমাদেরকে শুধু সাধনার জন্য দিয়েছে। এই শরীর হলো অস্থি মাংস রক্তের একটি পিণ্ড। দেহেস্থি মাংস রুধিরে ভেমতি ত্যজত্বম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ। বাবা, এই দেহ আমাদের নয়, এই দেহের প্রতি আসক্তিও রেখে কোনো লাভ নেই। এই দেহকে নষ্ট করারও আমাদের কোনো অধিকার নেই। তাহলে এই দেহ দিয়ে একমাত্র শুধু সৎকর্ম করা যায়। ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা অন্যস্য দোষ গুণ চিন্তনমাশু মুক্ত্যা সেবা কথারসমহো নিতরাম পিবত্বম। তার জন্য সতত ধর্মের পালন করো, পরের গুণ দোষ দেখা বন্ধ করো, সাধু বৈষ্ণবদের সেবা করো, আর গৃহত্যাগ করে বনে চলে যাও।
পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা গৃহ ত্যাগ করে দিয়ে চলে গেলেন। কেন? সন্ন্যাসে সর্বথা সুখম। যেখানে দেখবে বেশি ঝঞ্ঝট হচ্ছে, আপনার সম্মান নেই, আপনার মান নেই, সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। ঘরের মধ্যে যদি সন্তান আপনাকে মান সম্মান না দেয়, সন্তান যদি আপনাকে দাম না দেয়, যদি আপনার দম আছে সন্তানকে বের করে দেন, আর যদি না থাকে তাহলে নিজে ঘর ত্যাগ করে দেন। প্রেম সে বলো রাধে রাধে। এই কিছুদিন আগে বৃন্দাবনে আমার পাঠ চলছিল, সেই অবস্থায় হঠাৎ করে এক ভক্ত এসেছে সেই আসাম ত্রিপুরা থেকে, আমাদের মন্দিরে এসে উপস্থিত হয়েছে। শ্রীধাম বৃন্দাবনে আমাদের ছোট রাধা শ্যাম সুন্দর মন্দিরে এসে বসে আছে অনেকক্ষণ ধরে। আমাকে পূজারী বললেন যে বাবা, এমন এমন একজন বসে আছে মন্দিরের মধ্যে অনেকক্ষণ ধরে, আপনার সঙ্গে দেখা করবে। আমি বললাম ঠিক আছে। গেছি আমি, আসলো, প্রণাম করলো। কি ব্যাপার, কোথা থেকে এসেছো? মহারাজ অমুক অমুক জায়গা থেকে এসেছি, কি চাও? বলে আমি সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে এসেছি, আমি বৃন্দাবনে থাকতে চাই, আমার কোনো একটা ব্যবস্থা করে দিন, আপনার চরণে এসেছি। সব ছেড়ে দিলে কেন? কে কে আছে ঘরে? বলে স্ত্রী আছে, পুত্র আছে, সব আছে, সন্তান, কিন্তু তারা সব অবাধ্য, কেউ আমার কথা শুনে না। আমি যা বলি আমার স্ত্রী তার বিপরীত থাকে, আমার সন্তান তার বিপরীত থাকে। অনেক দিন ধরে আমি দেখছি কোনো মতেও তাদেরকে লাইনে আনতে পারছি না। আমি ঠাকুরের ভজন করলে তাদের কষ্ট হয়, হরিনাম করলে কষ্ট হয়, কৃষ্ণ নাম করলে কষ্ট হয়, নিরামিষ খেলে কষ্ট হয়। তা তাদের যখন আমাকে নিয়ে এতই কষ্ট, তার জন্য আমি ঘর ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি বললাম তুমি ছেড়ে দিয়ে চলে এসেছো, তা তারা চিন্তা করবে না? বলছে না না, তাদের যদি আমাকে নিয়ে চিন্তা হতো তাহলে তো তারা আমার কথা শুনে একটু আমার মন মতন চলতো। যারা আমার সবসময় বিপরীত চলছে, আমি চলে এসেছি, তাদের মনেও কোনো দুঃখ নেই। তাই বললাম তুমি আর ফিরে যাবে না? বলছে আমি আর ফিরেও যাব, আমি বৃন্দাবনেই থাকতে চাই, আমার যেরকম করেই হোক ব্যবস্থা করে দেন। কোনো মতেও সে আর যেতে রাজি নেই। আমি বৃন্দাবনেই পড়ে থাকবো, আপনি বলবেন যে এখানে ঝাড়ু লাগাতে ঝাড়ু লাগাবো, বাসন মাজতে বলবেন বাসন মাজবো, মন্দিরে পরিষ্কার করতে বলবেন তাও করব, আপনি যা বলবেন তাই করব, আমি এখান থেকে যাব না। আমি খুব বুঝিয়েছি, কোনো মতে যখন মানেনি, আমি দেখলাম এ তো আর যাবে না, সব ত্যাগ করে দিয়ে চলে এসেছে। শেষ পর্যন্ত একটি কথা বললো, বাবা যেখানে আমার সম্মান নেই, যেখানে আমার মান নেই, যেখানে কেউ আমাকে দাম দেয় না, সেখানে আমি থাকতে চাই না। শ্রী কবিরদাসজি মহারাজ বলেছেন, যেখানে তোমাকে কেউ সম্মান দেয় না, যেখানে তোমার মান নেই, চাই সেটা তোমার ঘরই হোক না কেন, সেখানে যদি সোনাও বর্ষণ হয়, তোমাকে সেই স্থানও পরিত্যাগ করে দিয়ে চলে যাওয়া উচিত। তারপরে আমি এক জায়গায় ব্যবস্থা করে দিলাম, আমাদের এক গোশালা আছে, সেখানে আমি বললাম যাও তুমি সেবা করো, গো সেবা করো। এখনো গো সেবা করছে, বৃন্দাবনে আছে। প্রেম সে বলো রাধে রাধে। কথা বলার তাৎপর্য হলো, এই সংসারে যেখানে তোমার মান নেই, সম্মান নেই, যেখানে কেউ তোমাকে দাম দেয় না, যেখানে তোমার কথা শোনার কোনো লোক নেই, সেখানে তোমার থাকা উচিত নয়। তুলসী वहां न जाइए कंचन बरसे में है। খুব মন দিয়ে শুনবে। যেখানে তোমার প্রতি স্নেহ নেই, তোমার প্রতি কোনো ভালোবাসা নেই, সেখানে থেকেও কোনো লাভ নেই। গৃহত্যাগ করে দিয়ে চলে গেলেন, বাবা চলে গেছে। এবার গোকর্ণ ভাবলেন আমার সঙ্গে ঝগড়া শুরু হবে, আমার সঙ্গে বিবাদ শুরু হবে, তার জন্য আমাকেও বেরিয়ে যাওয়া উচিত। দেখুন, যারা বিবেকবান বুদ্ধিমান জীব, তারা কোন সময় ঝগড়াঝাটির মধ্যে থাকতে চায় না। কেন? যাহা দেখো খটপট वहां से भागो झटपट। যেখানে দেখবে খটপট হবে সেখান থেকে পালিয়ে যাও। গোকর্ণ চলে গেলেন তীর্থযাত্রা করতে, ঘরের মধ্যে একা ধুন্দুলি রয়েছে। সেই মা ধুন্ধুকারী দেখলো বাবাও নেই, ভাইও নেই, সঙ্গে সঙ্গে আজকে মাকে খুব করে মার দিয়েছে। এমন মার মেরেছে, কোথায় আছে তোর গয়নাগাটি, সব বের কর।
মেরে পিঠে সমস্ত সব গয়না নিয়ে গিয়ে বেশ্যাদেরকে লুটিয়ে দিলেন। আজকে সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছে, আজ সেই কথা মনে পড়ছে। স্বামীর দেয়া সেই ফল যদি খেতাম তাহলে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সুসন্তান হতো, কিন্তু ছল করে কপট করে পরের সন্তানকে নিয়ে এসেছি। যা কর্ম করেছি তা ফল তো ভোগ করতেই হবে। আজকে সেই ধুন্দুলি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত্রির অন্ধকারে একটি কুয়োর মধ্যে পড়ে সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। ধুন্ধুকারী দেখলো এখন তো ঘরের মধ্যে একলা আমি মালিক, 5টি বেশ্যাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। নিয়ে এসে তাদের সঙ্গে খুব আমোদ প্রমোদ আরম্ভ করেছে, চুরি ডাকাতি করে এনে তাদেরকে খুব করে খুশি করে। সেই বেশ্যারা মনে মনে বিচার করলো, আজ নয় কাল তো রাজা তাকে খুঁজে বের করবে, যখন ফাঁসির সাজা দেবে সঙ্গে আমাদেরকেও ফাঁসি দিয়ে দেবে। তার থেকে ভালো এই সোনা গয়না সব নিয়ে আমরা বেরিয়ে যাই, একে এখানেই মেরে দাও। রাত্রিবেলা যখন ধুন্ধুকারী ঘুমিয়েছিল তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিলেন। ধুন্ধুকারী জোরে জোরে চেঁচাচ্ছে, কিন্তু যতই চেঁচায় আরও বেশি করে কয়লা ঢুকিয়ে দেয়। দেখতে দেখতে ধুন্ধুকারীর সেখানে গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেল। কিন্তু অকাল মৃত্যু, অপমৃত্যু হওয়ার কারণে ধুন্ধুকারী প্রেত জনি প্রাপ্ত করেছে, প্রেত হয়ে গেল। সেই ধুন্ধুকারীর মৃত শরীরকে সেখানে গর্ত করে মাটিতে পুঁতে দিয়ে সেই বেশ্যারা চলে গেলেন। এইদিকে গোকর্ণ যখন তীর্থযাত্রায় খবর পেয়েছে যে ধুন্ধুকারীর মৃত্যু হয়েছে, তিনি তার নামে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন। শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করে ঘরে ফিরে এসেছেন। রাত্রিবেলা যখন ঘরে বিশ্রাম করছেন, হঠাৎ করে সামনে দেখলেন কোনো প্রেত ভয় দেখাবার চেষ্টা করছেন। সকৃন্মে সহ সকৃদ হস্তি সকৃচ্চ মহিষো ভবৎ সকৃদ ইন্দ্র সকৃদ অগ্নি পুনশ্চ পুরুষো ভবৎ। কোনো সময় ভেড়া হয়ে, কোনো সময় হাতি হয়ে, কোনো সময় অগ্নি হয়ে নানা রকম রূপ ধারণ করে যখন ভয় দেখাবার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন। হাতের মধ্যে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন, কে তুমি? কথা বলার সামর্থ্য পেয়ে ধুন্ধুকারী উত্তর দিয়েছেন, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারেতি নামতঃ স্বকীয়েনৈব দোষেণ ব্রহ্মত্বম নাশিতম ময়া। আমি তোমার ভাই, আমার নাম হলো ধুন্ধুকারী। সেই কি ধুন্ধুকারী? তোমার জন্য গয়াতে শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তাও তোমার উদ্ধার হলো না। দাদা, গয়া শ্রাদ্ধ সাথে নাপি মুক্তির মেন ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলে আমার মুক্তি সম্ভব নয়। তাহলে তোমার মুক্তি কিভাবে হবে? বলে তুমি কোনো উপায় করো। সঙ্গে সঙ্গে শ্রী গোকর্ণজি মহারাজ সূর্যের আরাধনা আরম্ভ করে দিলেন। স্বয়ং সূর্য ভগবান আকাশবাণী করলেন, হে গোকর্ণ, যাও তুমি গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু ইতি সূর্য বচঃ সর্বৈর্ধর্মরূপম তু বিশ্রুতম। দিব্য আকাশবাণী হয়েছে, যাও তুমি গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে একত্র করে বিশাল ভাগবত সপ্তাহের আয়োজন আরম্ভ করলেন। এটা নিয়ম, যখন ভাগবত সপ্তাহের আয়োজন করা হয় তখন নিজের সঙ্গে সমস্ত গ্রাম নগরবাসীদেরকে একত্র করে নিয়ে ভাগবতের আয়োজন করা উচিত। অর্থের সামর্থ্য থাকলেও যদি নিজের সমস্ত খরচও করে, তবুও সবাইকে সঙ্গে নিয়েই ভাগবতের আয়োজন করা উচিত। পাঠের মধ্যে নিয়ম, ভাগবতের মধ্যে যে যেরকম সহযোগ করে, কেউ যদি বলে যে আজকে প্রসাদ আমি দেব, সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করা উচিত। কেউ যদি বিত্তবান অর্থবানও হয়, একা খরচের সামর্থ্যবানও হয়, সেখানের মধ্যেও যদি কেউ সহযোগ করে সেটাকেও মুক্ত হস্তে নেওয়া উচিত। প্রেম সে বলো রাধে রাধে। আমি ভাগবতে এত দান করছি, আমি ভাগবতে এত সহযোগ করলাম, ভাগবতে এই করলাম, সেটাকেও গ্রহণ করা উচিত। তার জন্য শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল ভাগবতের আয়োজন করলেন। সেখানে বিধিবিধান পূর্বক ভাগবতকে স্থাপনা করে ধুন্ধুকারীর জন্য একটা আসন পাতা হলো। ধুন্ধুকারী যখন আসনে এসে বসেছেন, জোরে হাওয়া চলতে হাওয়ার সঙ্গে উড়ে যাচ্ছে। কেন বাত্যারূপ ধরো প্রেত, প্রেতের তো বায়ুরূপ।
একবারে বসে আর পাঠ শুনতে পাচ্ছে না, ধুন্ধুকারী চিন্তা হয়ে গেল তাহলে পাঠ কি করে শুনবো। সেখানে ব্যাসপীঠের ডান দিকে দক্ষিণ দিশায় একটি বাঁশ ছিল, সপ্তগ্রন্থির বাঁশ, 7 গাঁঠ। তার নিচে একটি ছিদ্র ছিল, সেই ছিদ্রের মধ্যে দিয়ে ধুন্ধুকারী ভিতরে প্রবিষ্ট হয়ে গেল। দেখতে দেখতে প্রথম দিনের পাঠ শেষ হয়েছে, সেই বাঁশের একটি গাঁঠ ফট করে ফেটে গেল। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিন তৃতীয় গ্রন্থি ফেটে গেল। সবাই আশ্চর্যে তাকাচ্ছে, কি ব্যাপার, রোজ এই বাঁশের একটি একটি করে গাঁঠ ফেটে যায় পাঠের শেষে। গোকর্ণ বললেন, একদম চিন্তা করো না, ধুন্ধুকারী এটার ভিতরে বসে রয়েছে। দেখতে দেখতে 7 দিনে সপ্তগ্রন্থি বিভেদকম, 7টি গ্রন্থি এক এক করে ভেদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে ধুন্ধুকারী প্রকট হলো। আর গোকর্ণকে প্রণাম করে সেই বিমানে গিয়ে বসলেন। বলিয়ে ভাগবত ভগবান কি। ভাগবতের প্রভাবে ধুন্ধুকারীর মুক্তি হয়ে গেল। ভগবান শ্রীহরির পার্শ্বদগণ বিমান নিয়ে যে নিতে এসেছিলেন ধুন্ধুকারীকে, গোকর্ণের মনে জিজ্ঞাসা আসলো। তিনি গিয়ে সেই হরিপার্শ্বদদেরকে প্রশ্ন করলেন, বলে একটা কথা বলুন, এই ভাগবত তো সবাই শুনেছে, সমস্ত গ্রামবাসী নগরবাসীরা শুনেছে, কিন্তু একমাত্র ধুন্ধুকারীর উদ্ধার হলো কেন, বাকিদের কেন হয়নি? তখন ভগবান শ্রীহরির পার্শ্বদগণ বললেন, দেখো ভাগবত তো সবাই শুনেছে, শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিত, কিন্তু শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। বাকিরা পাঠ শুনেছে, একাগ্র চিত্ত হয়ে এক জায়গায় বসে সম্পূর্ণ বিধিবিধানের নিয়মের সঙ্গে পাঠ শ্রবণ করতে পারেনি। ধুন্ধুকারী এক জায়গায় এক আসনে বসে অনাহারে থেকে সম্পূর্ণ শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে নিয়মপূর্বক ভাগবত শ্রবণ করেছে, তার জন্য তার উদ্ধার হয়েছে। মনে রাখবে, যে যেইভাবে শুনবে সে সেইভাবেই তার ফল পাবে। যেমন পাত্র সেই অনুরূপে ফল পাবে। দেখুন, একই স্বাতী নক্ষত্রের বৃষ্টির জল, সেই স্বাতী নক্ষত্রের বৃষ্টির জল যখন পড়ে, হাতির দাঁতে পড়লে গজমতি হয়ে যায়, কলা গাছে পড়লে কর্পূর হয়ে যায়, বাঁশের মধ্যে পড়লে বংশলোচন হয়ে যায়, আর সমুদ্রের মধ্যে ঝিনুকে পড়লে তখন মুক্তা হয়ে যায়, কিন্তু খালি মাটিতে পড়লে গর্ত হয়ে যায়, তাই তো? যেমন পাত্র, পাত্র অনুরূপে বস্তু নির্ধারণ হয়। প্রেম সে বলো রাধে রাধে। একই ভাগবত সবাই শুনছে, কিন্তু যে ভাগবতকে যেইভাবে নেবে সে সেইভাবেই ফল পাবে। ভাগবত হলেন কল্পতরু। গোকর্ণ বুঝে গেলেন ধুন্ধুকারীর মুক্তি হয়েছে, সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে আবার পুনরায় ভাগবতের আয়োজন করলেন। সমস্ত গ্রামবাসীরা এবার 7 দিন পর্যন্ত সম্পূর্ণ বিধিবিধানে ভাগবত শ্রবণ করেছেন। দেখতেই দেখতে বৈকুণ্ঠ থেকে হাজার হাজার বিমান এসে উপস্থিত হলো। সবাই চতুর্ভুজ রূপ ধারণ করে দিব্য বিমানে বসে পরমধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার সনকাদি মুনি দিব্য গোকর্ণ চরিত্র ধুন্ধুকারীর মুক্তির কথা শ্রবণ করিয়েছেন। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ভাগবতের বিধি কেমন? কেউ যদি ভাগবত পাঠের আয়োজন করতে চায় বা যদি ভাগবত পাঠ শ্রবণ করতে চায়, তাহলে তার জন্য কি বিধি কি বিধান রয়েছে? সনকাদি মুনি ভাগবতের বিধান বর্ণনা আরম্ভ করলেন। সবাই খুব মন দিয়ে শ্রবণ করবে। বলছেন, এই সংসারের মধ্যে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যেই জীব জন্মগ্রহণ করেছে, প্রত্যেকের মনে এই সংকল্প অবশ্যই থাকা উচিত যেন জীবনে আমরাও একবার ভাগবত সপ্তাহ দিতে পারি। নিজের মাতা পিতার নিমিত্তে, পিতৃগণের নিমিত্তে বা নিজের কল্যাণের নিমিত্তে যেন ভাগবত সপ্তাহ অবশ্যই দিতে পারি। মনে রাখবে, যেদিন তুমি মনে মনে সংকল্প করবে, কামনা করবে, সেদিন থেকে ভগবান তোমার পিছনে লেগে যাবে। সংকল্প তুমি করো, পূর্ণ ভগবান করবে। সৎসংকল্প একমাত্র ভগবানই পূর্ণ করেন। আর মনে রাখবে, যখন তোমার কাছে সামর্থ্য হবে, সাধ্য হবে, তখন আর দেরি করবে না। সামর্থ্য হতেই কোনো ভালো বিদ্বানকে দেখে, কোনো ভালো পণ্ডিতকে দেখে শুভ তিথি মুহূর্ত ইত্যাদি গণনা করে কোনো উত্তম বক্তাকে নিমন্ত্রণ করবে পাঠের জন্য। আর পাঠ কোথায় করানো উচিত? বলছেন, তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম
কোনো তীর্থে যদি পাঠের আয়োজন করা যায় তাহলে অতি উত্তম হয়। তীর্থে পাঠ আয়োজন করলে, তীর্থে গিয়ে পাঠ শ্রবণ করলে 1000 গুণ ফল বেশি পাওয়া যায়। তীর্থে না হলে বনে, বন বলতে আমাদের বৈষ্ণবগণ বলছেন আমরা তো একটাই বন জানি, তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। কোন তীর্থে যদি সামর্থ্য না হয় তাহলে বৃন্দাবনে গিয়ে পাঠের আয়োজন করবে। অনেক ভক্তরা আছে যারা বৃন্দাবনে গিয়ে পাঠের আয়োজন করে। এই আমাদের 2 দিন আগে পর্যন্ত বৃন্দাবনে পাঠ চলছিল। মেদিনীপুরের আমাদের এক ভক্ত, এক শিষ্য, সে বৃন্দাবনে পাঠের আয়োজন করলো। অনেকে হয়তো ইউটিউবে লাইভে শ্রবণ করছিল বৃন্দাবন ছোট রাধা শ্যাম সুন্দর মন্দির থেকে। কে কে লাইভ শুনছিল হাত উপরে করো তো দেখি, বৃন্দাবন থেকে। আচ্ছা, অনেক ভক্তরা আছে। প্রেম সে বলো রাধে রাধে। তা বৃন্দাবনে গিয়েও পাঠের আয়োজন করানো যায়। সেখানেও যদি সামর্থ্য না হয় তাহলে গৃহে বা শ্রবণম মতম, নিজের ঘরে বা গ্রামেও ভাগবত পাঠের আয়োজন করা যায়। কিন্তু কোথায়? বিশালা বসুধা তত্র কর্তব্যম তৎকথাস্থলম। বিশাল জায়গায়, কোনো বড় জায়গায় সেখানে ভাগবতের আয়োজন করা উচিত, তাতে যেন বেশি থেকে বেশি ভক্তরা সেই পাঠের লাভ নিতে পারে। পাঠের মধ্যে কিভাবে আয়োজন করবে বলছে, বিবাহে ইয়াদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়েৎ। যেইভাবে মেয়ের বিবাহের আয়োজন করা হয় খুব ধুমধাম করে, তদ্রূপ ভাগবতও খুব ধুমধাম করে আয়োজন করা উচিত। ভাগবতের মধ্যে উত্তম বক্তাকে নিমন্ত্রণ করবে। মানে পাঠক কিরকম হওয়া উচিত বলছে, বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত ব্রাহ্মণ, তার সঙ্গে বৈষ্ণব, আর বৈষ্ণব না হলে কোনো সাধুর মুখেও ভাগবত শ্রবণ করা যায়। তাদেরকে কেমন হওয়া উচিত বলছে, বেদ শাস্ত্র বিশুদ্ধিকৃত, যাদেরকে বেদ শাস্ত্র পুরাণ ইত্যাদির ভালো জ্ঞান রয়েছে, এমন তাদের মুখেই ভাগবত শ্রবণ করা উচিত। তাদের সঙ্গে অন্যান্য ব্রাহ্মণদেরকেও নিমন্ত্রণ করা উচিত, যারা ভাগবতের মূল পাঠ করবে, জপ করবে, পুজো পাঠ করবে। তার সঙ্গে কীর্তনকারীদেরকেও নিমন্ত্রণ করা উচিত, যারা পাঠের মধ্যে মধ্যে কীর্তন করবে। মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম তদা। আর প্রতিদিন পাঠের শেষে কিছু না কিছু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা অবশ্য রাখা উচিত। যার যেমন সামর্থ্য সে অনুরূপে প্রসাদ অর্পণ করিবে। শ্রোতাদের জন্য নিয়ম কি? সব থেকে উত্তম বলা হয়েছে, যদি নিরাহার থেকে পাঠ শ্রবণ করা যায় সেটা সব থেকে উত্তম। এখন মহারাজ মাঝখানে কেউ হয়তো উঠে দাঁড়িয়ে গেছে, হে মহামুনি, নিরাহার থেকে পাঠ 7 দিন পর্যন্ত নির্জলা নিরাহার থেকে পাঠ শ্রবণ করলে তো এমনিতেই বৈকুণ্ঠ গমন হয়ে যাবে। 7 দিন না খেয়ে দে কি করে পাঠ শ্রবণ করা যায়? খিদা লাগলে তো তখন মাথায় খারাপ হয়ে যায় অনেক মানুষের, তখন যা পায় তাই নিয়ে খাওয়া শুরু করে। আমরা তো দিনে 4 বার 5 বার খাওয়ার লোক। সকালে চাই, দুপুরে চাই, বিকেলে চাই, রাত্রে চাই, আবার মাঝে মধ্যে বাজারে গেলে সেখানেও খেয়ে চলে যাচ্ছে। তো প্রভু কিছু ছাড় দেওয়া যাবে না? নইলে তো পাঠে মন লাগবে না। সনকাদি মুনি একটু দয়ালু হয়ে গেলেন। ঠিক আছে, ফলাহারেণ বা ভাব্যম, ঠিক আছে, ফলাহার করে পাঠ শ্রবণ করবে, ফল খেয়ে থাকবে। কেউ বলছে মহারাজ একদিনের একাদশী, সেটাও আমাদের দ্বারা হয় না ফল খেয়ে। 7 দিন পর্যন্ত ফল খেয়ে একটু কিছু আরো কিছু ডিসকাউন্ট দেওয়া যায় না? আরো কিছু একটু ছাড় দেওয়া যায় না? বলে ঠিক আছে, এক ভক্তম তু ভোজনম, আর একটু দয়ালু হয়ে গেল। ঠিক আছে, একবার খাবার খেয়ে পাঠ শ্রবণ করতে পারবে। সকালবেলায় মূল পাঠ শ্রবণ করবে, পাঠ শ্রবণ করবে বিকেল পর্যন্ত, তৎপশ্চাৎ খাবার খাবে। কেউ বলছে মহারাজ একবার খাবার খেয়ে কি করে পাঠে মন লাগবে যদি আবার খিদে লেগে যায়? আর কিছু তো ছাড় দেওয়া যাবে না? সনকাদি মুনি একদম দয়ালু হয়ে গেলেন, বলে ঠিক আছে, ভোজনম দুবরম মন্যে কথা শ্রবণকারকম, খুব করে খাও দাও কিন্তু মন দিয়ে পাঠ শ্রবণ করো। প্রেম সে বলো রাধে রাধে। কিন্তু কি খাবে না? কোনো প্রকারের আমিষ ভক্ষণ করবে না, দুর্গন্ধযুক্ত কোনো বস্তু গ্রহণ করিবে না, বেশি গরিষ্ঠ দুদলম মধু তৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ, বেশি তৈলাক্ত মশলাদার খাবার, আমিষ ইত্যাদি কোনো নেশা জাতীয় দ্রব্য কখনো 7 দিনে গ্রহণ করিবে না। আমিষ ইত্যাদি ভক্ষণ করে, নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি ভক্ষণ করে ভাগবতে এসে বসলে সঙ্গে সঙ্গে তার সর্বনাশ হয়ে যায়।
প্রেম সে বলো রাধে রাধে। সুতরাং এই 7 দিন ঘরের মধ্যে কোনো প্রকারের আমিষ, পেঁয়াজ, রসুন ইত্যাদি কিছু ভিতরেও ঢোকানো উচিত নয়। একদম নিয়ম করে 7 দিন নিষ্ঠা করে পাঠ শ্রবণ করবে। আর মনে রাখবে, পাঠের মধ্যে যে যে উৎসব হয় সেই উৎসবগুলোকে খুব ধুমধাম করে মানানো উচিত। যেরকম কৃষ্ণ জন্ম, আমাদের পাঠের 4র্থ দিন কৃষ্ণ জন্ম হবে, তারপরে গোবর্ধন পূজা, 56 ভোগ ঠাকুরকে লাগানো হয়, তৎপশ্চাৎ রুক্মিণী বিবাহ, এগুলো খুব সুন্দর করে ধুমধাম করে করা উচিত। আর যখন যখন পাঠের মধ্যে হরিনাম, কৃষ্ণ নাম, রাধারানীর নাম নেওয়া হয় সেগুলোকে উচ্চস্বরে নেওয়া উচিত। যখন যখন কীর্তন হয় তখন সেই তালের সঙ্গে সঙ্গে কীর্তন করা উচিত। যারা নৃত্য করতে পারে নৃত্য করা উচিত। আর মনে রাখবে, ভাগবতের সামনে তুমি যা চিন্তন করবে তুমি তাই ফল পাবে। ভাগবত হলেন কল্পতরু, যে পুত্র চায় পুত্র পাবে, স্ত্রী চায় স্ত্রী পাবে, স্বামী চায় স্বামী পাবে, যে অর্থ চায় অর্থ পাবে, সব কিছু ভাগবত দেবেন। এই ভাগবতকে কল্পতরু বলা হয়েছে। অপুষ্পাকাক বন্ধ্যা চ বন্ধ্যায়া চ মৃতার্ভকা স্রবতি গর্ভা চ या নারী ত্রয়া শ্রাব্যা প্রয়ত্নতঃ। কিন্তু তোমাকে নিষ্ঠা নিয়ে ভাগবত শ্রবণ করতে হবে। আর পাঠের নিয়ম, কখনো খালি হাতে পাঠ শ্রবণ করিতে নেই। ভাগবত যখন শ্রবণ করিবে, এই ভাগবত যজ্ঞ শ্রবণ করার পরে কিছু না কিছু দক্ষিণা দ্রব্য অবশ্যই অর্পণ করা উচিত। যার যেমন সামর্থ্য হয়, সে ফল হোক, মিষ্টি হোক, চাहे সে ফুল হোক, চাहे যে দক্ষিণা হোক, কিছু না কিছু দ্রব্য অবশ্যই অর্পণ করা উচিত, তাতে যেন সেই পাঠের ফল আমরা সবাই প্রাপ্ত করতে পারি। ভাগবত শ্রবণ করার সময় 2টি আরো নিয়ম বলা হয়েছে। প্রসাদ, তুলসী মালা। সবাইকে গলার মধ্যে তুলসী মালা অবশ্যই ধারণ করা উচিত, আর প্রসাদ গ্রহণ করা উচিত। ঘরের মধ্যেও ঠাকুরকে ভোগ দিয়ে খাবে। পাঠের মধ্যে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদকে খুব যত্ন করে নিয়ে তাকে পেয়ে নেবে। গলার মধ্যে তুলসীর মালা ধারণ করবে। বিষ্ণু দীক্ষা বিহীনা নাম নাধিকার কথা শ্রবে। যারা দীক্ষা গ্রহণ করেননি, যারা দীক্ষা নেয়নি, তাদেরকেও ভাগবতের সময় ভাগবতের মধ্যে দীক্ষা অবশ্যই নিয়ে নেওয়া উচিত। কেন? এই সংসারের মধ্যে দীক্ষা ছাড়া জীব যত সৎকর্ম করে সেই সমস্ত সৎকর্ম নিষ্ফল হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভালো দিনক্ষণ দেখে এই ভাগবতের মধ্যেও দীক্ষা নিয়ে নেওয়া উচিত। আপনারা আশ্চর্য করবেন, আপনাদের গ্রামের মধ্যে কত দূর দূর থেকে লোক এখানে এসেছে শুধু ভাগবত শুনতে নয়, দীক্ষা নিতে। কলকাতা থেকে ডায়মন্ড হারবার, সেই ঠাকুরপুকুর বেহালা থেকে আমাদের ভক্তরা এসেছে শুধু ভাগবত শ্রবণ করতে নয়, তারা দীক্ষাও নিতে এসেছে। কালকে তাদের দীক্ষা হবে। আরও অনেক দূর থেকে এসেছে, সেই হাবড়া বনগাঁ থেকে। কোথায় বসে আছে দেখতে পাচ্ছি না, আচ্ছা দিকে বসে আছে। হাবড়া বনগাঁ থেকে, সে দুবাই থাকে, দুবাই ওইখান থেকে এসেছে পাঠ শুনতে। এটা হলো ভাগবতের আকর্ষণ। এই পাঠ দেশ বিদেশে সবাই শুনছে কিন্তু এখন লাইভ। মনে রাখবেন, শুধু আপনারা নয়, আপনাদের সঙ্গে আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, দুবাই, বড় বড় সব মহারাজ দেশের মধ্যেও মানুষ এই পাঠ শুনছে কিন্তু। প্রেম সে বলো রাধে রাধে। এগুলো হলো পাঠের নিয়ম। হ্যাঁ, রজস্বলা অন্ত্যজম ম্লেচ্ছ। যদি কেউ মাসিক ধর্মযুক্ত হয়ে থাকে তখন তাকে দূরের থেকে পাঠ শোনা উচিত। কাছে আসবে না, কাউকে স্পর্শ করবে না। কার যদি শৌচ অশৌচ রয়েছে, জননা শৌচ, মরণা শৌচ, তাকেও দূর থেকে পাঠ শ্রবণ করা উচিত। এগুলো নিয়ম বলা হয়েছে। যারা ম্লেচ্ছদেরকেও দূর থেকে শোনা উচিত, কাউকে স্পর্শ করা উচিত নয়। প্রেম সে বলো রাধে রাধে। আর যখন পাঠের মধ্যে বসবে, উদার মানসম, একদম উদার মন নিয়ে বসবে। কার সঙ্গে কোনো ঝগড়া করবে না, কার সঙ্গে কথা কাটাকাটি করবে না। কেউ যদি তোমাকে কিছু বলে দেয়, হাত জোড় করে প্রণাম করে নেবে। মনের মধ্যে কোনো হিংসা দেশ নিয়ে রাখবে না। এরকম নয় যে পাঠের মধ্যে ঝগড়া হলো, এখানে তো কিছু বললাম না, ঘরে গিয়ে ঝগড়া করবো। না 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 না, একদম মন থেকে হিংসা দেশ সব কিছু ত্যাগ করে দিতে হবে। গোবিন্দের চরণের শরণাগতি নিয়ে দিব্য গোবিন্দের গুণগান গাইবে। 7 দিন পর্যন্ত যখন পাঠ শ্রবণ করবে, তৎপশ্চাৎ গৃহস্থদেরকে
হোম করা উচিত, মানে যজ্ঞ করা উচিত। যজ্ঞ করে সমস্ত বৈষ্ণবদের সেবা দেওয়া উচিত, ব্রাহ্মণদের সেবা দেওয়া উচিত, সাধুদের সেবা দেওয়া উচিত, আর উচিত দক্ষিণা ইত্যাদি দিয়ে সবাইকে বিদায় করা উচিত। এই প্রকার দিব্য ভাগবতের মহিমা বর্ণন শ্রবণ করিয়েছেন। সঙ্গে সঙ্গে সেখানে যত ঋষি মুনি ছিল সবাই মিলে উন্মত্ত হয়ে নৃত্য করতে লাগলেন, দিব্য কীর্তন আরম্ভ করেছেন। প্রহ্লাদস্তারধারী তরলগতি তয়া চোদ্ধব কাংস্যধারী বীণাধারী সরর্ষীশ্বর কুশলতয়া রাগ করতার্জুন ইন্দ্রবাদীন মৃদঙ্গম জয় জয় সুকরাহ কীর্তনে ते কুমার यत्राग्रे भाववक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করলেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? सबके संकट दूर करेंगी वो बरसाने वाली। सबके संकट दूर करेंगी वो बरसाने वाली। बजाओ बजाओ जय हो, बजाओ बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। राधा 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 उसने भक्ति पाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। राधा 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 सबाई मिले गाइबे। এইভাবে বসে বসে রাধারামের আনন্দ নেওয়া যাবে? তা যারা যারা রাধারামের পূর্ণ আনন্দ নিতে চায় নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল। বৃন্দাবন বিহারী লাল কি
बरसाने वाले, प्रेम सुधा बरसाने वाले, करुणा रस झलकाने वाले, करुणा रस झलकाने वाले, तन मन शीतल कर जीवन में, तन मन शीतल कर जीवन में भर देगी खुशहाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। ओ राधा 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 सबके संकट दूर करेंगी, सबके संकट दूर करेंगी, वो बरसाने वाली। बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा। राधे 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 सवाई मिले गाइबे। राधे 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 वृंदावन में, बरसाने में, बरसाने में, गिरि गोवर्धन, राधा कुंड में, श्याम कुंड में, श्याम कुंड में, लता कुंड में, गोवर्धन में, ककलेश्वर में, मानसी गंगा, श्री हरिदेव जी, कान घाटी में, आनेर जी में, आनेर जी में, लखदाव जी, गोविंद कुंड में, मुसरी में, लोटा जी में, नवल कुंड में, नवल कुंड में, अप्सरा कुंड में, सुरभि कुंड में, जतिपुरा में, वृंदावन में, केशी घाट में, बंसीवट में, चीर घाट में, राधा रमण जी, श्याम सुंदर जी, राधा दामोदर, अद्वैत मठ में, मदन मोहन जी, बांके बिहारी, राधा वल्लभ। राधे 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 जय जय श्री बोलिए राधा रानी की, आज के आनंद की, भागवत भगवान की जय जय श्री राधे निताई गौर हरि। আজকের এই দিব্য আনন্দের সঙ্গে ভাগবত মাহাত্ম্যের সঙ্গে প্রথম দিবসের কথাকে আমরা এখানে বিশ্রাম দেব। সবাই মন দিয়ে শুনবে। পাঠের সময় বিকেল 4টা থেকে 8টা। আজকে প্রথম দিন দেরিতে আরম্ভ হয়েছে, তার জন্য দেরিতে বিশ্রাম হয়েছে। দেরিতে আরম্ভ হলে দেরিতে বিশ্রাম হবে। আপনারা ঠিক সময়ে এসে উপস্থিত হলে সময় আরম্ভ হবে, সময়ে শেষ হবে। ঠিক 4টায় আপনারা এসে উপস্থিত হবেন। কাল থেকে 4টা থেকে 8টা পাঠের সময় আসুন। এবার ভাগবতের আরতি, আরতির পশ্চাৎ সবাই প্রসাদ নিয়ে গমন করবেন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা রাখা আছে।